তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় প্রথম যে ঘর মানব জাতির জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা অবশ্যই বাক্কা, অর্থাৎ মক্কা। কোরআনে মক্কাকে বাক্কা বলে সম্বোধন করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর হচ্ছে মক্কা। এই পৃথিবী যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, এই পৃথিবী যখন নির্মাণ করা হয়নি, যখন আদমকেও সৃষ্টি করা হয়নি, তার বহু বছর পূর্বে আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। এরপর আমার আল্লাহ বলছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় এবং বিশ্ববাসীর জন্য এই কাবা ঘর হচ্ছে হিদায়াত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে নাঈমের মধ্যে আসছে এই আয়াতের শানে নজুল। ইহুদিরা যখন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিরকম এই কাবা ঘরকে, মক্কাকে কিভাবে কাবা বলছেন? কাবা তো হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে আপনার বহু পূর্বে, আপনার পূর্বে যারা নবীরা এসেছে, রাসূলরা এসেছে, এই বাইতুল মুকাদ্দাসকে কাবা মানতে হয়েছে, কিবলা মানতে হয়েছে, এটাতে তাদেরকে নামাজ পড়তে হয়েছে, এখানে তারা ইমামতি করেছে। কিন্তু আপনি কিরকম এই মক্কাকে কাবা হিসাবে মানছেন? কেন আপনি কাবাকে কিবলা মেনে নিলেন এবং সবাইকে বলছেন কিবলা হচ্ছে কাবা? তখন এবং ইহুদিরা দাবি করতে লাগলো যে সবচেয়ে প্রাচীন পুরাতন ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তখনই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তখনই আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবী জিবরিলকে জানান দিলেন যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর হচ্ছে এই মক্কাতুল মুকাররমা। এটি বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। তো এবং তখন তারা সেটা মেনে নিতে পারলো না। তখন আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আবার অন্য একটা তাফসীরও আসছে যে খানায়ে কাবা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 40,000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে সৃষ্টি করেছেন। তাই বাইতুল্লাহ, অর্থাৎ এই যে মক্কা শরীফ আমাদের কিবলা, এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর প্রাচীনতম ঘর, যেটা সৌদি আরবে অবস্থিত, যেটা আমরা মুসলমানদের জন্য ইবাদতের প্রাণ কেন্দ্র। খোদার জমিনে সবচেয়ে পুরাতন যদি সর্বপ্রথম ঘর, সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, যেটা কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ জানান দিয়েছেন। যখন তরুলতা গাছপালা ছিল না, তখন 1000 বছর পূর্বে আমার আল্লাহ এই ঘরকে সৃষ্টি করেছেন। এক সময় এই জগৎটা, আমরা যে এখানে যে গাছ গাছালি দেখছি, এই যে চারিদিকে পানি দেখছি, পুকুর দেখছি, নদী দেখছি, সাগর দেখছি, বড় বড় পাহাড় পর্বত দেখছি, এগুলো কিছুই ছিল না। পুরো পৃথিবী জুড়েই ছিল, সব কানেই ছিল পানি আর পানি। সেজন্য আমার আল্লাহ বলছেন, ওয়া কানা আরশুহু আলাল মা, পানির মধ্যে সর্বপ্রথম সাদা ফেনা দেখা যায়, অর্থাৎ পানি যখন গোলা হয়ে যায় তখন ফেনা দেখা যায়। সেটা থেকে আস্তে আস্তে চারিদিকে মাটির জমাট বাঁধে, আস্তে আস্তে মাটির চর হয়। আর সর্বপ্রথম যেখানে মাটি জমাট বাঁধে সেই স্থানটা হচ্ছে বর্তমান বাইতুল্লাহ শরীফ তথা মক্কা। বলুন সুবহানাল্লাহ। তো এটি হচ্ছে পৃথিবীর মধ্যভাগে অবস্থিত। এই কাবা শরীফ হচ্ছে
পৃথিবীর সবচেয়ে মধ্যভাগে অবস্থিত। আপনি যদি এই কাবা শরীফের পৃথিবীর চারিদিক থেকে যদি গণনা করেন, সব দিক থেকে সমান পাবেন। পৃথিবীর আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ সব কিছু কি কাবা শরীফ হচ্ছে মাঝখানে, আর সবগুলো কি পৃথিবীর সব কিছু যদি আপনি গণনা করেন তাহলে একই সমান পাবেন। তাই এই পৃথিবীর সবচেয়ে মধ্যখানে অবস্থিত হচ্ছে বর্তমান এই কাবা শরীফ। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর সব কিছু পানির উপর অবস্থিত ছিল, তখন আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার ঘর ছিল। সব কিছু যখন পানির মধ্যে ভাসছে, আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আরশে আজিমের উপরে রেখেছিলেন। আসমান জমিন সৃষ্টি করেন আল্লাহ তাআলা, এরপর আস্তে আস্তে এই কাবা ঘরকে তিনি সেখানে রাখেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন, তোমরা আমার তাসবিহ পড়বা, তোমরা আমার ইবাদত করবা। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের সুবিধার্থে সর্বপ্রথম আরশে আজিমে একটা ঘর নির্মাণ করেন। সেই ঘরটা হচ্ছে বাইতুল মামুর, অর্থাৎ ফেরেশতাদের কিবলা। এরপর জমিনের ফেরেশতারা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ উপরের ওই আরশে আজিমের ফেরেশতারা ইবাদত বন্দেগী করার জন্য তাদেরকে একটা আপনি কিবলা নির্মাণ করে দিয়েছেন, যেটা হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ, আমরা তো জমিনে আপনি নির্দেশ দিয়েছেন আপনার ইবাদত করার জন্য, কিবলা তাসবিহ পড়ার জন্য, আপনার জিকির আজকার করার জন্য আপনি আমাদের জন্য জমিনের মধ্যে একটা কিবলা নির্মাণ করে দিন। তখন আমার আল্লাহ তাআলা ওই বাইতুল মামুর বরাবর জমিনের মধ্যেও একটা কাবা করে স্থাপন করে দিয়েছেন, যেটাকে কোরআনের ভাষায় মক্কা বলা হয় বর্তমান, যেটা বাইতুল্লাহ শরীফ, যেখানে আমরা হজ করি, তাওয়াফ করি। এই জন্য আসমানে যে বাইতুল মামুর রয়েছে সেই বরাবর আমাদের কেবলা শরীফ রয়েছে। যে যখনই আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, ঠিক আছে তোমরা জমিনের মধ্যে একটা কাবাঘর নির্মাণ করো, তখন ফেরেশতারা মণিগুপ্তা দিয়ে এই কাবাঘর নির্মাণ করেছেন। তখনও পৃথিবীতে কোনো ঘর ছিল না। ঘর নির্মাণের 200 বছর পর পৃথিবীতে আবির্ভাব হন, অর্থাৎ এই কাবাঘর নির্মাণের 200 বছর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনেতে পাঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, তখন তিনিও এই ঘর নির্মাণ করেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করেন, যেটা বর্তমান আধুনিক যুগে আমরা দেখতে পাই, অর্থাৎ তিনি যে ঘরটা নির্মাণ করেছিলেন কাবাঘর, সেই ঘরটার ভিতরে যারা তাওয়াফ করতো, বাহিরে যারা তাওয়াফকারী দাঁড়িয়ে থাকতো তারা দেখতো ভিতরে কারা তাওয়াফ করছে। আবার যিনি ভিতরে তাওয়াফ করতো কাবাঘরে, তিনি বাহিরের যারা তাওয়াফকারী দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে দেখতেন। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের কাবাঘর নির্মাণ। আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফেরেশতারা তোমরা আমার নবী হযরত আদম আলাইহিস সালামকে সহযোগিতা করো। এই যে উনি যে কাবাঘর নির্মাণ করছে, মক্কা শরীফ নির্মাণ করছে, তোমরা ওনাকে সাহায্য করো। তখন ওই কাবাঘর নির্মাণের জন্য ফেরেশতারা বিশাল বিশাল পাথর নিয়ে আসলেন। একটা পাথর ধরার জন্য 30 জন মানুষের প্রয়োজন। এত বড় বড় বিশাল বিশাল পাথর ওই কাবাঘর নির্মাণ করার জন্য মক্কা শরীফের চারপাশে নিয়ে আসলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি জীবনে 40 বার হজ করেছেন। তো তিনি তো হিন্দুস্তানে ছিলেন, হিন্দুস্তান থেকে উনি যখন আসছেন, প্রায় তখন পৃথিবীর কোনো জায়গায় কিছুই ছিল না। তখন ওনার কদম যেখানে যেখানে পড়েছে, বর্তমান সেখানে সেখানে একটা শহর হয়েছে, একটা নগর গড়ে উঠেছে, সেখানে গাছপালা জন্মেছে, সেখানে গোলজার হয়ে গেছে পৃথিবীটা। তিনি 3 দিন পায়ে হেঁটে আল্লাহর ঘরটাতে কাবা করে তিনি তাওয়াফ করেছেন এবং তিনি জীবন 40 বার হজ করেছেন। সেজন্য আমার
আল্লাহ তাআলা আরও বলছেন কাদাইতু সোকাকা, আপনি কি হজ পূর্ণ করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি হজ পূর্ণ করেছি। আমার আল্লাহ আরও বলছেন ফাসআল হাজাতাকা তুতু হাজাতি আও তাগফির লি যানবি ওয়া যানবা ওয়ালাদি, আমার হাজত হলো, অর্থাৎ হজ করার পর আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আদম তুমি তোমার কোনো ইচ্ছা থাকলে তুমি আমাকে বলতে পারো। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ আমারও একটা হাজত আছে, সে হাজত হলো আমার পরবর্তী আমার সন্তানরা যারা এই দুনিয়াতে আসবে তাদের সকলের গুনাহ আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আদম আমি আপনার গুনাহ তো মাফ করে দিয়েছি বহু আগে, আর আপনার আওলাদদের মধ্যে মান আরাফানি ওয়া মানাবি ওয়াসাদ্দাকা রুসুলি ওয়া কিতাবি গাফারনা যামবি, যে আমাকে চিনবে আপনার সন্তানদের মধ্যে আমার প্রতি বিশ্বাস রাখবে, আমার প্রতি ঈমান আনবে, আমার কিতাব ও আমার রাসূলগণকে সত্যায়ন করবে, অর্থাৎ মনে প্রাণে বিশ্বাস করে নিবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি সেই সব বান্দাদেরকে গুনাহ থেকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কাবাঘর নির্মাণের পর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ প্রত্যেক শ্রমিকের আপনি প্রতিদান দিয়ে থাকেন, অর্থাৎ প্রত্যেক শ্রমিকের প্রতিদান দিয়ে থাকেন, আর আমার প্রতিদান কি? তখন আল্লাহ বলছেন যখন তুমি আমার কাছে প্রতিদান খুঁজছো আদম, তোমার প্রতিদান হলো তোমার যে ভুল ত্রুটি ছিল, তুমি যে গুনাহ করেছো, তুমি যে ভুল করেছো, সেই ভুলটা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন ইয়া রব জিদনি, আল্লাহ আরো একটু বৃদ্ধি করেন না আপনার প্রতিদান। তখন আল্লাহ বলছেন আফরলি আওলাদিকা ইদা তাওফু, কাবাগরে তাওয়াফ করলে আপনার সন্তানদের মধ্যে যারা কাবাগর তাওয়াফ করবে তাদের গুনাহ আমি ক্ষমা করে দিলাম। তখনও আদম আলাইহিস সালাম আবারও বলছেন আল্লাহ আপনার প্রতিদান আরো একটু বৃদ্ধি করেন। তখন হযরত আল্লাহ তাআলা বলছে ঠিক আছে আমি আরো একটু বৃদ্ধি করে দিলাম, কাবাগর তাওয়াফ করবে তার গুনাহ তো আমি ক্ষমা করে দিলাম। কাবাগর এসে তোমার বান্দাদের মধ্যে কেউ যদি কারো জন্য গুনাহ ক্ষমা চায়, কারো জন্য যদি দোয়া করে তার গুনাহটাও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি কাবাগরে তাওয়াফ করতে গিয়ে আমাদের জন্য, আমরা তো যাইনি, আমাদের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমাদের গুনাহের জন্য, আমাদের জন্য যদি প্রার্থনা করে, মুনাজাত করে, দোয়া করে, তাহলে আল্লাহ বলছে আমাদের গুনাহটাও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদের নসিবে হজ রেখেছে, ওমরা রেখেছে, কাবা নসিবে রেখেছে, আমরা অবশ্যই যদি যাই আমরা তো নিজেদের জন্য দোয়া করবো, সাথে সাথে আমাদের যারা ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তো আরেকটা বিষয়, বর্তমান দেখা যায় ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, এই যে একটা আমরা মহামারী দেখি, আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা নূরের মধ্যে বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষের যে কাজকর্ম তারা যে কর্ম করছে সে কাজকর্মের গুনাহ, অর্থাৎ সে পাপ কার্যের যে আযাব সেগুলা আমি সাগরের মধ্যে দিয়ে দিই, সেগুলা পানির মধ্যে চলে যায়, সেগুলা প্রকৃতির মধ্যে আমি ছেড়ে দিই। সেজন্য সাগরের মধ্যে দেখা যায় বড় বড় সাইক্লোন চলে আসে, আর প্রকৃতির মাঝে বড় বড় তুফান চলে আসে, যেগুলার কারণে বর্তমান যুগে দেখা যায় কোনো নৌকা ডুবে, জাহাজ ডুবে যায়, শত শত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। বন্যার কারণে, সাইক্লোনের কারণে, বড় বড় দুর্যোগের কারণে অনেকগুলো মানুষ সেখানে মারা যায়। অর্থাৎ আমরা যে খারাপ কাজগুলো করছি, যে পাপ করছি, সরাসরি আমার আল্লাহ সে গজব আমাদেরকে দিচ্ছে না, সে গজবগুলো দিচ্ছে কোথায়? সাগরের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, প্রকৃতির মাঝে ছেড়ে দিচ্ছে।
যার কারণে গিয়ে এখানে বড় বড় আযাব সৃষ্টি হয়। সে আযাবগুলো আমাদের কাছে যখন আসে আমরা সেখানে কি হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি। সূরা রুমের মধ্যে আছে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে মুক্ত রাখুক। সবাই বলুন আমিন। যেমন নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আপনার উম্মত বান্দাদেরকে আমি চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি একটা নৌকা নির্মাণ করো যেটা ছিল 600 ফুট আর প্রস্থ ছিল 1200 ফুট। এরকম একটা নৌকা নির্মাণ করতে বললেন। তোমাকে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে, তোমাকে যারা সত্য রাসূল হিসাবে মেনে নিয়েছে, তাদেরকে এই নৌকায় তুমি নিয়ে নাও। আর বাকি যারা তোমাকে রাসূল হিসাবে মেনে না নেয় তাদের উপর আমি গজব দিলাম। এবং তখনই আল্লাহ তাআলা এমন একটা বন্যা সৃষ্টি করলেন, সেই কওমের সকল জাতি কি হয়ে গেল, সেখানেই বন্যাতে কি হয়ে গেল, মারা গেল। তাই আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করুন। তো আমরা জানি আমাদের সামনে একটা উৎসব রয়েছে, বাঙালি উৎসব যেটাকে বলা হয়, যেটার সাথে মুসলমানদের আসলে সম্পর্ক। এই দেশের 90% মুসলমান, কিন্তু 90% মুসলমানের সাথে এই সংস্কৃতির কিছুটা না, পুরোপুরিটাই আসলে অমিল। কারণ আমরা যদি এই সংস্কৃতির একটু ইতিহাস জেনে নিই, সেটা হচ্ছে এই যে বাংলা, এই যে বর্ষ, এটা আসলে পঞ্জিকাটার যিনি আবিষ্কারক তিনি ছিলেন সম্রাট আকবর। তো তখন যদিও চন্দ্রবার্ষিকীর উপর নির্ভর করে তিনি খাজনা আদায় করতেন কৃষিকাজে। তো দেখছেন যে এভাবে খাজনা আদায় করা সম্ভব নয়। তখন তিনি যে বাংলা পঞ্জিকা, একটা নতুন একটা পঞ্জিকা, একটা তারিখ নির্মাণের জন্য তার রাজসভায় বলেছেন। তখন সেখান থেকে একটা বাংলা পঞ্জিকা নির্মাণ করা হলো। সেখান থেকে বাংলা, এই যে আমরা আজকে বললাম বাংলা যে তারিখ, বাংলা যে মাস, বাংলা যে বছর, এটা পেলাম। কিন্তু এই যে আমরা দেখি চৈত্র সংক্রান্তি, যে চৈত্রের 30 তারিখ, যে চৈত্রের 30 তারিখ এটা হিন্দুদের একটা পূজা থাকে। এবং পহেলা বৈশাখ সেখানে হিন্দুদের একজন বড় দেবতা তারা পূজা করে। তো এখন এই যে প্লে কার্ড নিয়ে বের হয় বিভিন্ন মূর্তির, কুকুরের ছবি, হাতির ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, এগুলা কিন্তু এক একটা দেবতার বাহন। এই দেবতার বাহনগুলোকে দিয়ে তারা তাদের প্রতিমাগুলোকে তারা আনে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। নাউজুবিল্লাহ। তা আমাদের মুসলমানরা, সহজ সরল মুসলমান, কিছু আমাদের দেশের বুদ্ধিজীবী আছে যারা বলে যে এই সংস্কৃতিটা, এই উৎসবটা সকল বাঙালিদের জন্য, এখানে কোনো ধর্মকে আনা উচিত না। কিন্তু আসলে এখানে ধর্মকে যদি আনা উচিত না হতো, তাহলে এখানে দেবদেবীর কেন ছবি আসবে? আর এই উৎসবটা বাংলাদেশে হয়তো বর্তমান যদি হিসাব করি 37 থেকে 38 বছর হচ্ছে এই উৎসবটা বাংলাদেশে পালন করা হচ্ছে। কিন্তু প্রথমে যখন ছিল তখন ছিল শোভাযাত্রা। তখন কিন্তু তো এতগুলো ছবি ছিল না, এতগুলো প্লে কার্ড, হাতি, ঘোড়া, এগুলো ছিল না। এগুলো কিন্তু একটা দেবতার বাহন। আপনারা যদি হিস্ট্রিটা পড়েন তাহলে দেখতে পাবেন। এগুলা বর্তমান আমরা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের মুসলমানদের যারা শিশু, কিশোর, যুবকরা যখন এখানে ঢুকে পড়ছে, তারাও এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে যে আমরা এগুলা কোনো কি না, এগুলা কোনো খারাপ না, এগুলাও ভালো, এটা মেনে নিচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা কাকে ভালো বলছে। আমরা যদি পহেলা বৈশাখের হিসাব করি, বাংলা বর্ষবরণকে কীভাবে, সূর্য যখন উদয় হয় তখন হিন্দুরা পূজার মাধ্যমে, গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে বর্ষকে বরণ করে। তাহলে পহেলা বৈশাখের শুরুটাই কিন্তু কি, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। সূর্য যখন ওঠে তারা সূর্যকে কেন্দ্র করেই তারা গানের মাধ্যমে, আর গান যেটা বলা হয় সেটা হচ্ছে প্রার্থনামূলক গান হিন্দুদের। ওই প্রার্থনামূলক গানের মাধ্যমে তারা এই বর্ষকে বরণ করে নেয়। নাউজুবিল্লাহ। তা আমরা মুসলমানরা না জেনে না বুঝে এই উৎসবে নিজেদেরকে ঢেলে দিই। এটা যদি আসলে
মুসলমানদের জন্য হতো, মুসলমানদের উৎসব তার এগুলো না, মুসলমানদের উৎসব হচ্ছে ঈদ, কোরবানের ঈদ, মুসলমানদের উৎসব হচ্ছে 5 ওয়াক্ত সালাতের সময়গুলো। মুসলমানদের উৎসব কখনো এরকম কোনো উৎসব হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করুন, আমাদের ঈমান হেফাজত করুন, এইসব মুশরিকদের কাজকর্ম থেকে দূরে রাখুন। সেজন্য আল্লাহ তাআলা কোরআনও একটা আয়াত এসেছে, ওয়াজাদ্দাতুহা ওয়া কাওনাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আমি অর্থাৎ হুদ আলাইহিস সালাম, এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে বলছেন, রানী বিলকিস এবং তার জাতি সূর্যকে পূজা করে। সুলাইমান আলাইহিস সালামকে তো নালিশ করছেন। দেখেন, এই সূর্য পূজা কিন্তু এখান থেকে না, এটা কিন্তু আসছে সেই সুলাইমান আলাইহিস সালামের যুগের থেকে। তো এই সূর্যকে এখনো পর্যন্ত পূজা চলছে এবং পূজার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত দান করুন। সকল আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।